ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তোমরা সকলে খুব খুব ভালো থেকো। কেমন? আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য। চলো গল্প শুনি। আজকের গল্প সাধনা ও সিদ্ধি। গল্পটি সংগ্রহীত হয়েছে বিবেকানন্দের কথা ও গল্প থেকে। ধর্ম সাধনার সহায়ক হবে বলে স্বামীজি পশ্চিম দেশে থাকতে রাজযোগ নামে একখানা বই লিখেছিলেন। এই গল্পটি তার মধ্যে আছে। নারদ ছিলেন দেবতাদের ঋষি। বীণা বাজিয়ে হরিনাম গান করতে করতে তিনি স্বর্গ মর্ত সব জায়গায় ঘুরে বেড়াতেন। কোথাও যাবার তার বাধা ছিল না। একদিন তিনি এক বনের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন সাধকের সাথে তার দেখা হলো। সংসারের সব ছেড়ে দিয়ে সাধক রাত দিন ভগবানের সাধনা করছিল। তার চারিদিকে উইঠিপি জমে উঠেছিল, কিন্তু সেদিকে তার কিছুমাত্র খেয়াল নেই। তিনি শুধু রাত দিন এক মনে ভগবানকেই ডাকতেন। নারদকে দেখে তিনি চিনতে পারলেন। প্রণাম করে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? নারদ উত্তর দিলেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। বৈকুণ্ঠে নারায়ণের বাড়ি। তাকে দর্শন করতেই নারদ সেখানে যাচ্ছিলেন। সাধক নারদকে বললেন, আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন ঠাকুরকে একবার জিজ্ঞেস করবেন তো, কবে তিনি আমায় দয়া করবেন, আমি কবে মুক্তি পাব। আরো কিছুদূর এগিয়ে গিয়ে নারদ আরেকটি লোককে দেখতে পেলেন। নানা রকম নাচ গান করে সে ভগবানকে ডাকছিল। তার নাচ গানের ভঙ্গি ছিল এক অদ্ভুত রকমের। নারদকে দেখে সে চিনতে পারলে। খুব ভক্তিভাবে প্রণাম করে সে জিজ্ঞেস করলে, প্রভু, আপনি আজ কোথায় চলেছেন? এই লোকটির কথাবার্তা, গলার স্বর সবই যেন কিরকম। নারদ উত্তর দিলেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। শুনে তার কি আনন্দ! নারদকে সে বললে, প্রভু, আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন আমার জন্য একটি কাজ করবেন কি? ঠাকুরকে জিজ্ঞেস করবেন আমি কবে মুক্তি পাব। নারদ বললেন, আচ্ছা, জিজ্ঞেস করব। নারদ চলে গেলেন বৈকুণ্ঠের পথে। কিছুকাল পর আবার ফিরে এলেন। ফেরবার সময় প্রথমেই সাধকের সাথে তার দেখা। সাধক ওই ঢিপির মাঝখানে বসে এক মনে ভগবানের সাধনা করছিলেন। নারদের বীণার ঝঙ্কার তার কানে যেতেই তিনি চোখ মেলে চাইলেন। নারদকে সামনে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার কথা ঠাকুরকে বলেছিলেন প্রভু? হ্যাঁ, বলেছি। ঠাকুর আমাকে বললেন তুমি আর 4 জন্ম পর মুক্তি পাবে। এই কথা শুনে সাধক অত্যন্ত দুঃখিত হয়ে বলতে লাগলেন, উফ, এত দেরি! কত সাধনা আমি করলুম, রাত দিন আমি ভগবানের ধ্যান করছি, আমার চারিদিকে ওই ঢিপি হয়ে গেছে, এখনো আমার 4 জন্ম লাগবে। সাধক এইসব কথা বলতে বলতে অত্যন্ত করুণ ভাবে দুঃখ করতে লাগলেন। তাই দেখি নারদ ধীরে ধীরে অন্য লোকটির কাছে গেলেন। নারদকে দেখতে পেয়ে সে জিজ্ঞাসা করলে, আমার কথা কি আপনার মনে ছিল প্রভু? আপনি কি তাকে জিজ্ঞাসা করেছিলেন? নারদ জবাব দিল, হ্যাঁ, করেছি। তিনি বলেছেন, তোমার সামনে যে তেঁতুল গাছটা রয়েছে তাতে যত পাতা আছে, ভগবানকে পেতে হলে তোমার আরো ঠিক তত জন্ম লাগবে। এই কথা শুনে লোকটির মনে আনন্দের সীমা রইল না। সে ভাবতে লাগলো, আহা, আমার প্রতি ভগবানের কি কৃপা! যোগী ঋষিরা জন্ম জন্ম ধরে কঠোর তপস্যা করেও তাকে পান না। দেবতারা পর্যন্ত তাকে একবার দেখার জন্য আকুল হয়ে থাকেন। তিনি বলেছেন আমাকে তিনি দয়া করবেন, আমাকে তিনি দেখা দেবেন। আমার কি ভাগ্য! আমার প্রতি তার কতটা দয়া! এই বলে সে আনন্দে আরো নাচতে আরম্ভ করে দিল। তার এই অদ্ভুত আচরণ দেখে নারদও খুব আশ্চর্য হলেন। এমন সময় শোনা গেল আকাশে মধুর স্বরে কে যেন বলছে, বাছা, সাধনা করতে গিয়ে যারা উদ্যম হারিয়ে ফেলে কখনো তারা সিদ্ধ হতে পারে না। তেঁতুল গাছে যত পাতা তত জন্মকে তুমি বেশি মনে করনি।
ধন্য তোমার মনের বল, আমার বরে তুমি এখনই মুক্তি পাবে। তাহলে বন্ধুরা, তোমরা কি শিখলে গল্পটি থেকে? কখনো হতাশ হয়ে পড়বে না, কেমন? যত দিনই লাগুক না কেন, মন প্রাণ এক করে তোমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাবে। দেখবে তোমাদের জয় হবেই হবে। তবে আজ এখানেই শেষ করা যাক। আবার আসবো তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে।